হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম। এখন বাজে সকাল 11:30। রান্না খাওয়া দাওয়া শেষ। এখন যাচ্ছি রেশন আনতে। তো চলো ওখানে যাওয়া যাক। সোনুর আবার রেডি হয়ে বাইরে বসে আছে টোটোতে। আসলে কদিন হলো টোটো ঠিক মতো চালানো যাচ্ছে না, এখানে বন্ধ। তো এর জন্য আজকে ভাবলাম আগে রেশনটা নিয়ে আসি, তারপরে আমরা ব্যস্ত হয়ে পড়বে আর আনা হবে না। তো চলো আগে যাই ওখানে। আর আজকে দেখো আবার অনেকদিন পরে শাড়ি পরলাম। তো দেখো আমরা এখন রেশনে চলে এসেছি, আর কত লম্বা লাইন। আমাদের পাশের বাড়ি একজন দিদি এসেছে, তাকে তো বলছিলাম যে আমরা যেন ভোট দিতে এসেছি, যে বড় লাইন। আর দেখো এই যে বাচ্চাটা আমাদের পাশের বাড়ি, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা রেশনালের বাড়ি। জিএসটি নম্বর দিয়ে আমাদের টোটো দিয়েছে, ঠিক আছে? ওই জিএসটি নম্বর দিয়ে তারা ওরা টোটো বেচলো কেন? আর গরিব মানুষ আমরা কি করে খাবো? আমরা গরিব মানুষ তাহলে কি করে খাবো? এখন যখন আমাদের মহাবিস্তারের দিন পাতি কোথাও যেতে দিচ্ছে না, ওরা মনে পর্যন্ত আটকাচ্ছে, প্রবেশ করে আটকাচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের কিছু করে তো আমাদের বউ বাচ্চা থাকে পাচ্ছে না মানুষ। কোথায় যাবে? আমাদের পাশে এসে কোনো কেউ দাঁড়ায়নি, সেইভাবে কোনো পার্টি থেকেও দাঁড়ায়নি, কোনো तो अभी जो बंद कर रहा है, इतना किस्ती उस्ती गरीब आदमी जो खा रहा है वो क्या करके खाएगा? इतना किस्ती उस्ती हर चीज तो है, गरीब आदमी तो वही टोटो चला के खा रहा है। चोरी अभी चोरी चपाटी बंद है, ये टोटो जो बंद कर दिया, बाद में चोरी चपाटी होगा तो क्या बोलेगा कि चोरी करता, फन्ना करता, चिना करता। अभी तो चोरी चपाटी बंद है, ये टोटो लेके चोरी चपाटी बंद है। अगर टोटो बंद कर दिया चोरी चपाटी स्टार्ट हो जाएगा। সরকার আমাদের কাজ দিক, আমাদের যদি কাজ দেয় তাহলে আমরা টোটো বন্ধ করে দেবো, টোটো চালাবো না। আমি টোটো 3 বছর থেকে টোটো চালাচ্ছি। টোটোটা বন্ধ করে চালানো বন্ধ করে দেবো। কিন্তু বিনা নম্বরে টোটো তিনপাতি যেতে দিচ্ছে না, গোড়ামোড়ে যেতে দিচ্ছে না, মহাবিস্তারে যেতে দিচ্ছে না, মেইন জায়গাগুলো আমাদের যেতে দিচ্ছে না। তাহলে আমরা প্যাসেঞ্জার ওদিকে যায়, বেশি ভাড়া প্যাসেঞ্জার সব ওদিকে যায়, তাহলে ওদিকে যেতে দিচ্ছে না, তাহলে আমরা কি করে খাবো? কালকে স্কুলের বাচ্চা গেছে, এই বাবা ইসলামের বাচ্চাগুলো পরীক্ষা দিবে, স্কুলের বাচ্চা পর্যন্ত নামাই, স্কুলের বাচ্চা পর্যন্ত নামাই পরীক্ষা চলতেছে, স্কুলের বাচ্চা পরীক্ষা দিবে, আমরা ব্যাংকে গেছি, অটো দিবে না চালাইতে, তাহলে আমরা কি করে? আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। শোনো টাটা, টাটা দাও, টাটা। দিদন বাড়ি যাবা, ফোন করতে বলবো দিদনকে। তো দেখো এখন বাজে বিকেল 4:30। সোনুকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে, যেহেতু ওর বাবা তো বাড়িতেই আছে, ঠিকমতো আর টোটো চালানো যাচ্ছে না। তোমাদেরকে হচ্ছে এর আগে থেকেই বলেছি। তো এখন খুবই খারাপ অবস্থা এদিকে, 6 দিন হলো পুরোপুরি মানে বন্ধই বলা চলে। তো এর জন্য ও তো বাড়িতেই আছে, ও নিয়ে গেল। মানে বাড়িতে আছে বলতে বাড়িতে ছিল না, এইমাত্রই এলো। তো সকালে তখন একটু ব্লগটা শুরু করেছিলাম রেশনে যখন যাচ্ছিলাম, আমাকে রেশনের লাইনটাও তোমাদের দেখিয়েছি। কিন্তু রেশন থেকে যখন আমরা বাড়িতে আসি তখন একটা বিশাল ঝামেলা ঘটে যায়। মানে রেশনেই আমাদের অনেকটা টাইম লেগেছিলো, না হলো 1-1.5 ঘন্টার মতো। তারপরে যখন আমরা বাড়ি আসবো, তো আজকে একটু কিন্তু বৃষ্টি ছিল সকালের দিকে যখন রেশনে যাই তখন। তো এর জন্য সোনুর বাবা হচ্ছে আমাদেরকে টোটোতে করে নিয়ে যায়। সোনু যায়, তারপরে আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে তাকেও নিয়ে যাই। একই জায়গায় বাড়ি, একই জায়গায় যাব, ছোটো বাচ্চা নিয়ে যাবে, এর জন্য আমরা একসাথেই যাই। তো রেশন নিয়ে যখন আসবো তখন একটা টোটোতে 3 জন লোক ছিল। তো তারা প্রথমেই আর কি খুব খারাপভাবে কথা বলে, যে সব টোটো বসে আছে, তুমি কেন মানে তুই করে তুই কেন টোটো চালাচ্ছিস, সেটা ওটা বলে। তারপর আমি আর সেই দিদিটাও দুজনেই মুখ খুলি, কারণ অনেক সময় এমন হয় যে মুখটা খুলতেই হয়, মেয়ে হয়ে যে মুখ খুলবো না সেটা না, আমাদের মুখ না খুললে আর কি চলে না। মানে খুব খারাপ ব্যবহার করে সোনুর বাবার সঙ্গে। তখন আমরা দুজনে বলি যে ও কি এখানে ভাড়া নিচ্ছে, এখানে তো আমরা বাড়ির লোক এসেছি। তার মানে না বুঝে সুঝে মানে বলেই যাচ্ছে। তারপর সেখানে কম বয়সেরও ছেলে ছিল, সেও মানে মুখের কি ভাষা যেন, তাদের বাবা মা কোনো শিক্ষা দেয়নি যে বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, মানে তুই করেই বলে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম ফার্স্টে যে তোমাদেরকে মানে শুধু তোমাদের কেন, এটা মানে উচিত সবারই ভিডিওটা করে রাখা। মানে সবার সঙ্গে এই জিনিসটা ঘটে, অনেক সময় রাস্তাঘাটে বেরোলে না এরকম অনেক কিছু সামনে আসতে মানে পড়তে হয়, যে অনেক বয়সে কম হোক বা বড় হোক, তাদের না মুখের ভাষাগুলো এত খারাপ যে সেটা ভিডিও করে না রাখলে না উপায় নেই। মানে এখন একটা কথা বলবে, একটু পরে না পুরো অস্বীকার করবে যে সে কোনো খারাপ ব্যবহার করেছে কি না। তো সত্যি আমি একবার ভাবি যে সত্যি ভিডিও যদি করতাম তাহলে হয়তো ভালো হতো। আসলে আমার না মানে সব জায়গায় ফোনটা বের করাতে
করতে একটু মানে লজ্জা লাগে। লজ্জা বলতে কি আমার না মানে ঠিক এখনও সেই যে একটা ইয়ে থাকে নিজের উপর যে না আমাকে ভিডিও করতে হবে, এরকম জিনিসটা আমার এখনও হয়ে ওঠেনি। এখনও ভীষণ লজ্জা লাগে বা লোকে কি ভাববে কি বলবে এই কথাটার জন্য না মানে ঠিকঠাক মতো আমি ভিডিও করি না। কিন্তু তারপরে আমার মনে হয় যে সত্যি ওই ভিডিওটা করে রাখলে হয়তো খুব ভালো হতো। কোনো একটা কম বয়সের ছেলে মানে বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানে না, প্রচণ্ড খারাপভাবে কথা বলে। তো তারপরে মনটা আর হচ্ছে ভীষণ খারাপ হয়ে যায়। বাড়িতে চলে আসি, সোনুকে ঘুম পাড়াই, আসলে ওর ঘুমের টাইম ছিল, আর এর জন্য সেভাবে ভিডিও করা হয়নি। তো এরপরে আবার সোনুর বাবাও চলে যায়, যেহেতু টোটো সব জায়গায় বন্ধ, তো সেখানে কোথায় কি হচ্ছে মানে আন্দোলন হচ্ছে, তো সেখানে চলে যায়। তো এই মাত্র এলো, এসে সোনুকে নিয়ে গেল, এখন ওকে দিয়ে এসে ভাত খাওয়া দাওয়া করবে। তো সত্যি মানে আমাদের মানে যারা হচ্ছে মধ্যবিত্ত আর কি ফ্যামিলি, তাদেরই যত সব মানে ঝামেলা, যত সব অশান্তি, যত সব বিপদ তাদের মাথাতেই আসে। সামনেই পুজো, তোমরাই বলো, সামনেই পুজো, এর মধ্যে যদি এভাবে টোটোগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই সংসারগুলো কীভাবে চলবে? শুধু আমরা যে তা না, আমাদের শিলিগুড়িতে হাজার হাজার টোটো আছে। সত্যি শিলিগুড়ি না, এটা প্রায় সব জায়গায়। যারা আগে কীভাবে সংসার চালাবে বুঝতে পারতো না, কিন্তু টোটো বেরোনোর পরে সবাই খুব ভালো মতো চলে, সেটাই না অনেকের সহ্য হয় না। এইগুলো তো সমস্ত কিছুর পেছনেই নেতাফেতা তো আছেই সাথে, অনেকেই জড়িত। সেগুলো বললে তো মানে কী বলবো, তারা টোটোকে বন্ধ করতে পারবে কিন্তু টোটোর শোরুমগুলো বন্ধ করতে পারবে না। আমার কথা তো একটাই, নাম্বার সেট যদি চলতে নাই দেবে তাহলে বের কেন করেছিল? তাই যদি নাম্বার সেট টোটোগুলো বের না হতো তাহলে কেউ কিনতে যেত বলো? মানে কী যা আছে কপালে ভগবান জানে। সামনে পুজো আর কিস্তি, তার মধ্যে এলআইসি, কত কিছু না কত কিছু দিতে লাগে সবাইকে। এগুলো যদি মানে যারা ওপর মহলে তারা যদি বুঝতে পারতো তাহলে এই সমস্ত জিনিসগুলো করতো না আমাদের গরিবদের সঙ্গে। সত্যি মানে একটা মানুষ যখন ভুল রাস্তা থেকে ভালো রাস্তার দিকে হাঁটবে, ভালোভাবে সৎভাবে উপার্জন করবে, তখনই তার পিছনে মানে উঠে পড়ে লাগে অনেকেই। তো এটা হয় সবার সঙ্গে। এখন যেহেতু সবাই একটু কাজ করে খাচ্ছে, এগুলো হচ্ছে এখন সরকারের পছন্দ হচ্ছে না, আর এখন এগুলো বন্ধ করে দিচ্ছে, এটা ওটা। মানে সত্যি মানুষ হয়ে জন্মানোটা যে কত কষ্টের, সত্যি মানে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারের তাদের তো বিশেষ করে আরও বেশি। যারা ধরো কোনো রাজনীতি করে না, কোনো 2 নাম্বারই কোনো কাজকর্ম করে না, তাদের ক্ষেত্রে আরও বেশি কষ্টের সত্যি, যারা সৎভাবে উপার্জন করে। তো সোনুর বাবা চলে এসেছে, ওকে ভাত দিই। দুপুরে এখনও ভাত খাইনি, 4:30 বেজে পার হয়ে গেছে, 5টার কাছাকাছি। তো দেখো ব্লগটা একটু এডিট করে নিলাম, যেহেতু সোনু নেই, আর এই সুযোগেই একটু কাজ সেরে নিলাম। আর দেখো কোন আদিম যুগের হেডফোন, তা আমার যদি ফোন আসে কথা বললে শোনা যায় না, শুধু আমার ওই ভিডিও করলে সেই ভয়েসটাই শুধু শোনা যায়। আর এদিকে দেখো ইনি হচ্ছে ভাত খাওয়া দাওয়া করে বলছে ঘুমাবে, এখন ফোন দেখছে। আর আমি এখন একটু শর্ট ভিডিও করবো, না হলে একটাও শর্ট ভিডিও নেই, কালকে যে আমি আপলোড করব। আর এই সুযোগ সোনু নেই, একটু সাজুগুজু করে, সাজুগুজু আমার দ্বারা হবে না, চোখ এখনও ঠিক হয়নি, সাজুগুজু করে একদম করবো। এটা তো আমার তো ভিডিও করবেই না, হয়তো আমার কথা কর। তো চলো একটু ভিডিও করি তাড়াতাড়ি করে, আবার সোনু এসে গেলে আর হবে না। দেখো ওকে কীভাবে লাগাবো। ফটাফট রেডি হই, তারপরে ভিডিও করি। তো দেখো আমি রেডি, আর আমি এখন শর্ট ভিডিও করব কয়েকটা। রেডি বলতে শুধু আর কিছু না। আর এই দেখো চুলটা খুলে, তো ফটাফট করে ভিডিও করি, একটু পরে আবার সোনু চলে আসবে। সে ফোন দেখছে। তো দেখো অনেকগুলো ভিডিও করলাম, আসলে কি হয়েছে আমি শর্ট করতে পারিনি, কারণ রাত্রেবেলা এই ঘরে শর্টটা ভালো হয় না। এখন দেখো ভিডিও করছি কি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু শর্ট করতে গেলে না ভালো মানে অন্ধকার অন্ধকার লাগছে, এই জন্য শর্ট করতে পারিনি।
এমনি হচ্ছে রিলস করেছি, সেগুলোই শর্টে দিয়ে দেবো, মানে খাটনিটা ডবল আর কি। তো যাই হোক, এখন 7:30 বেজে গেছে। আজকে আবার সোনুকে পড়াশোনাও করাতে পারবো না, ব্যাগ বই সব রেখে এসেছি ওই বাড়িতে। আর সোনুর বাবা এতক্ষণ বাড়িতে ছিল, এখন বাজারে গেল হয়তো। এই ব্লগটা হয়তো পরে দেখবে, শর্টগুলো আগেই দেখতে পারবে। তো চলো, আমাদের আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো। গুড নাইট, টাটা। চলো টাটা করে দাও।